ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আয় হায় দুঃখ 12 মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইক লাড়লেন নাকি? আওয়াজটা পাতলা হলো মনে হয় না? আওয়াজটা একটু পাতলা হলো, যেমন ছিল ওরকম করে দেন। হ্যাঁ, গলা একটু টানছে, এটা একটু ব্যবস্থা করেন। আর জমিদারের ইচ্ছা মতো হয় রে জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। হায় হায় দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমির ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহুম্মা সাল্লি। দেখা যায় যে বাধা বিপদ তাদেরই বেশি আসে, নাকি বলে, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার উম্মত উম্মতি, তোমরা নামাজ পড়ো, রোজা করো, তোমরা সততার পথে চলো, সত্য কথা বলো, তবুও তোমাদের প্রতি বাধা বিপদ আসে। এটা আসলে আল্লাহর তরফ থেকে বাধা ও বিপদ নয়, একজন মুমিনের জন্য আল্লাহর তরফ থেকে পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের জন্য আল্লাহর তরফ থেকে পরীক্ষা। তো বিরাদার, আল্লাহ তাবারাক তাআলা মুমিনদের পরীক্ষা করেন, আর মুমিনরা যদি পরীক্ষায় পাস করে নেয় তো ইহ জগতও পার হয়ে যাবে, পরের জগতও পার হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জগতের মধ্যে যার বাড়িতে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, যার জ্বর নাই, জ্বালা নাই, আল্লাহর তরফ থেকে তার বাড়িতে কোনো প্রকারের রহমত নাই। বিরাদার, আল্লাহ তাবারাক তাআলা আপনাকে পরীক্ষা করবে, আমাকে পরীক্ষা করবে, এটাই স্বাভাবিক। কারণ হলো যে যারা আল্লাহ তাবারাক তাআলার নৈকট্য লাভ করেছেন, আল্লাহ তো তিনাদেরকেই পরীক্ষা করেছেন, তাই না বাবা? আল্লাহ তিনাদেরকে পরীক্ষা করেছেন। জগতের মধ্যে সবচাইতে
জানা শোনা ইতিহাসের পাতায় লক্ষ্য করে যদি আমরা দেখতে যাই তাহলে সবচাইতে বেশি গরিব ইতিহাসের পাতায় দেখা যায় যার নাম হলো হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাবারক তাআলা একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, শত শতবার পরীক্ষা করেছে। আর আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শতবার আল্লাহর পরীক্ষায় পাশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন বিবির জন্য, নিজের স্ত্রীর জন্য কিছু খাবার নিয়ে আসছে। রাস্তার পথে জিবরিল আমিন ফকির বেশে দাঁড় হয়ে গেছে। ওই জিবরিল আমিন বলতেছে, আলী আজকে তোমার কাছে কি আছে বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকে আমার কাছে আমার বিবির জন্য খাবার আছে। আজকে খাবার নিয়ে বিবির জন্য বাড়িতে যাইতে আছি, এই জন্য যাইতে আছি। আমার বিবির জ্বর হয়েছে, খাবার অনেক দিন ধরে খাই নাই, আজকে খাবারটা নিয়ে যাব, বিবিকে আনন্দ সহকারে খাওয়াবো। আজকে জিবরিল আমিন ফকির বেশে বলতেছে, আলী রে আজকে তোমার বিবি কয়েকদিন ধরে খাই নাই, আমি বহুদিন ধরে খাই না, অতএব খাবারটা তোমার বিবির জন্য না গিয়ে এই খাবারটা যদি আমাকে দান করে দাও আমি বড় খুশি হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো আজকে যদি আমার বিবিকে খাবারটা নিয়ে যেয়ে দিই আমার বিবি হয়তো খুশি হবে, আর আজকে ফকিরকে যদি খাবারটা না দিয়ে যায় আজকে এই ফকির বেজার হয়ে যাবে, আর ফকির যদি বেজার হয়ে যায় আমার রাসূলুল্লাহ বেজার হয়ে যাবে, আর আমার রাসূলুল্লাহ যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। অতএব আমার বিবি অসন্তুষ্ট হবে হোক, এই ফকিরকে আমি খাবার না দিয়া যাব না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবারটা ফকির দরবেশকে আপনার দান করে দিয়ে বাড়িতে চলে আসলেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, স্বামী গো আজকে আমার জন্য আপনি খাবার আনতে গিয়েছিলেন, খাবার নাই কেন? আপনার কাছে খাবার দেখতে কেন পাওয়া যায় না? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ বিবি শোনো রে, আজকে তোমার জন্য একটা নয় দুইটা নয়, আমি দুইটা কমলা লেবু নিয়ে আসতেছিলাম তোমাকে খাওয়াবো বলে। রাস্তার মাঝে এক ফকির দরবেশের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। অনেকদিন ধরে ওই ফকির অনাহারা যায়, এই জন্য ওই ফকিরকে দান করে দিয়েছি। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রাণের স্বামী গো আজকে ওই কমলা লেবুগুলো দান না করে আজকে যদি আমার জন্য আপনি নিয়ে আসতেন আমি খুশি হইতাম। অতএব দান করেছেন বলে আমি আপনার বিবি ফাতেমা খুশি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমাদের বিবি আর আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাবা কেমন ছিলেন? আজকে আমরা দুইটা লেবু নিয়ে আসার পথে ফকির দরবেশকে দিয়ে দিলে আমাদের বিবি হয়তো বলতো তোমার মতো পাগল কি আর জগতে আছে? দান করতে একটা দিতে নাকি একটা বাড়ি নিয়ে আসতাম, তাই বলে দুইটাই দিয়ে দিতে হবে, এই কথা হয়তো আমাদের বিবিরা বলতো। কিন্তু আমার মা ফাতেমা উনি জগতের সাধারণ নারীর মতো নারী ছিলেন না। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো স্বামী আজকে ওই লেবুগুলো নিয়ে এসে যদি আমাকে খাওয়াইতে আমি যতটা খুশি হইতাম, আজকে দান করেছেন বলে আমি তার চাইতে 1000 গুণ বেশি খুশি হলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পরে স্বামী আর স্ত্রী দুইজনের কথাবার্তা বলতে আছে, হঠাৎ করে দরওয়াজার সম্মুখে একজন ফকির দরবেশ এসে হাজির হয়েছে। বলে, কে আছে গো? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ তুমি দরওয়াজায় কে আছে বলো? বলে, আমি হলাম ফকির দরবেশ। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ ফকির দরবেশ শোনো, তোমাকে দেওয়ার মতো আমার বাড়িতে আর কিছুই না, তোমাকে দান করবার মতো আমার বাড়িতে আর কিছুই না। অতএব
তুমি ফিরে যাও, আমার কাছে লোটা নাই, বাটি নাই, রুটি নাই, খাবার নাই, ফল নাই, মূল না, আমি তোমাকে কেমন করে দেব? ওই দরবেশ বাইরে থেকে আওয়াজ দিয়ে বলে, আলী, আজকে তোমার বাড়ি থেকে তোমার কাছে কিছু নেওয়ার জন্য আসি না, আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে দরওয়াজার সম্মুখে যখন আসলে, দেখছে যেন কিছুক্ষণ আগে যাকে আমি দান করলাম ওই ফকির দরবেশ এই জায়গায় হাজির হয়েছে। বলে, দরবেশ, আমার তো দেওয়ার মতো আর কিছুই না, বলো বলো তুমি আর কি চাও? বলে, আমি দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য নয়। বলে, তুমি আবার কি দেবে? তুমি তো ক্ষুধার্ত ব্যক্তি। ওই ব্যক্তি বলতে চালি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আমার নবী নাকি ইলমের ঘর, আর আলী নাকি ইলমের দরওয়াজা। আলী রে, আজকে তোমার জ্ঞান, আজকে তোমার ইলম আমি পরীক্ষা করতে চাই। বলো তো দেখি, এই মুহূর্তে হযরত জিবরিল আমিন কোথায় আছে? আচ্ছা বলেন, জগতের মধ্যে কোন বিজ্ঞান আছে জিবরিল আমিন কোথায় আছে বলে দিতে পারবে? পারবে? ক্ষমতা আছে? নাই। পৃথিবীর মধ্যে কোন মাস্টার আছে, কোন ডাক্তার আছে, কোন হাকিম আছে, কে আছে বলে দিতে পারে জিবরিল আমিন কোন সময় কোথায় থাকে? বলে দিতে পারে? এই রকম ক্ষমতা পাওয়ার কারণে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইটা বন্ধ করে সপ্তম আসমান দেখলেন, সপ্তম জমিন দেখলেন, কোন জায়গায় জিবরিল আমিনকে দেখা গেল না। এবার আমার জিবরিল আমিন আঙ্গুল দিয়ে দেখায় বলে, দরবেশ রে, আজকে তুমি হলে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতে জালি, আমি বুঝতে পারলাম, জানতে পারলাম তুমি ইলমের দরওয়াজা, এই জন্য আমার নবীজি তোমাকে বানিয়েছে। কারণ হইল তোমার মধ্যে ইলম আছে, জ্ঞান আছে। হযরত জিবরিল আমিন বলতে জালি রে, আমি তোমাকে কিছুক্ষণ আগে পরীক্ষা করতেছিলাম, তোমার আল্লাহকে বেশি ভালোবাসো না তোমার বিবিকে বেশি ভালোবাসো? তুমি আল্লাহর ওয়াস্তে দান করো না বিবিকে নিয়ে গিয়ে খাওয়াও? এই পরীক্ষা করার জন্য তোমার কাছে দরবেশ হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি তোমার বিবিকে খাবার না দিয়া আমাকে দিয়ে দিয়েছো, দরবেশকে দিয়ে দিয়েছো। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার দানে খুশি হয়েছে। আল্লাহ তোমাকে পরীক্ষা করেছিল, আল্লাহর পরীক্ষায় তুমি পাশ করেছো। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা দুইটা লেবুর বদলে 12টা লেবু জান্নাত হইতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত হইতে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ জিবরিল শোনো, আমার নবী নিজেই বলে দিয়েছে, যারা আওলাদের চাইতে, বিবির চাইতে, মা বাবার চাইতে নবীজিকে ভালোবাসতে পারবে না, তারা যেন মুমিন হতে পারলো না। যারা সকল দেশে সবার চাইতে নবীকে মহব্বত বেশি না করতে পারবে, ওরা মুমিন মুসলমান হতে পারবে না। এই জন্য আমার নিজের সন্তানদের, আমার বিবি বাল বাচ্চা সবার চাইতে আমি বেশি ভালোবাসি আমার নূর নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ভাইরা, আমরা দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে রে বাবা, আজকে আমরা জমি জায়গা, আমরা বিবি বাল বাচ্চা, মা বাবা তো দূরের কথা, এক গ্লাস পানিও আমরা নবী নামে দান করতে চাই না, রাসূলুল্লাহর মেহমানকে দিতে চাই না। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আমরা যে মানুষ, আমরা নিজেই ভুলে গিয়েছি আমরা যে মুসলমান, আমরা যে নবীজির গোলাম, আমাদের যে শরীয়ত আছে, আমাদের যে নামাজ আছে, আমাদের যে রোজা আছে, আমাদের যে মসজিদ আছে, এই কথাটাই আমাদের স্মরণে না। আজকে এই কথাটা তো দূরের কথা, আমাদের যে মৃত্যুবরণ করতে হবে, মারা যেতে হবে, আমাদের চিরস্থায়ী জগৎ নয়, এই কথাটা আমরা স্মরণে রাখি না, মরবই না, এইরকম হয়তো চিন্তা ভাবনা করে আমাদের কার্যকলাপ আগের দিকে বাড়তেই থাকে, আমাদের কাজকর্ম আগের দিকে বাড়তেই থাকে। বেরাদার, আমরা যে মরবো এই কথাটাই আমাদের অনেকের স্মরণে নাই।
আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, হ্যাঁ আমার উম্মতিরা, তোমরা প্রতিনিয়ত প্রতিদিন যদি মরণকে 70 বার করে স্মরণ করো, আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, তুমি যদি প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে মরণকে স্মরণ করো, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলা তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। আচ্ছা বলেন, আমরা মরবই তো, মরতেই হবে, মরে যাব, এইভাবে যদি স্মরণ করি শহীদের দরওয়াজা পাওয়া যাবে না। একজন আপনার দরবেশ ফকিরকে নিয়ে গিয়ে এক রাজা খাইয়েছিল। তো রাজা বলেছিল, আমার জীবনকে পরিবর্তন করব, তো কিভাবে করব? তো ওই ফকির বলেছিল, মরণকে স্মরণ করো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। মরণকে স্মরণ করে 6 মাস পার করলো, জীবন পরিবর্তন হলো না। বলে এই ফকির মিথ্যা কথা বলেছে, ডেকে নিয়ে আসা হলো। এবার ফকিরকে বলছে, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হলো, কারণ তুমি মিথ্যা বলেছো যে মরণকে স্মরণ করলে নাকি জীবন পরিবর্তন হয়। আমার তো পরিবর্তন হইল না, আমি তো প্রতিদিনই পড়ি যে মরতে হবে, মরবো, মরতেই হবে, 70 বার করে গণি, কই পরিবর্তন তো হইল না। তো ওই ফকির দরবেশ বলছে, আমাকে তো মৃত্যুদণ্ড দিবেন ঠিকই আছে, তা আমার শেষ ইচ্ছা একটা আছে, পূরণ করবেন। বলে কি? বলে আমাকে 1 ঘন্টার মতো আপনার এই রাজত্ব দিতে হবে, 1 ঘন্টার মতো রাজত্ব দিতে হবে। বলে দিলাম, শেষ ইচ্ছা তোমার। 1 ঘন্টার জন্য যেমনই রাজত্ব দিয়েছে, অমনি ফকির অর্ডার করে দিয়েছে, আদেশ করে দিয়েছে যে এই রাজাকে 10 মিনিটের মধ্যে ফাঁসি দেওয়া হবে। আচ্ছা বলেন, ওই রাজার জান থাকবে? যে থাকবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, রাজা বলল, এটা কি হলো? ফকির বলল, এখন তুমি রাজা নও, এখন হলাম আমি রাজা। আমার 1 ঘন্টা পরে ফাঁসি হবে, 1 ঘন্টা পরে আমি মারা যাব, এটা ঠিকই, কিন্তু আজকে তোমাকে আমি ছেড়ে যাব না। এই জন্য ওই ফকির বলল, 10 মিনিটের মধ্যে ফাঁসি দেওয়া হবে। জেলখানার মধ্যে না নিয়ে গিয়ে তাকে গোসল দেওয়া হলো, তাকে আপনার সাবান শ্যাম্পু দেওয়া হলো, খুশবু লাগিয়ে দেওয়া হলো, গোলাপ জল ছিটিয়ে দেওয়া হলো। তার সম্মুখে দড়ি আপনার রসা পাক দিতে থাকলো। 10 মিনিটের জায়গায় 2 মিনিট আছে। এবার বাবা গলার মধ্যে আপনার রসাটা ঢুকায় দিয়েছে, এবার চাপ দেবে। এই মুহূর্তটা কেমন হইতে পারে? কলজা, ফুসফুসি, মাথা, ব্রেন, চোখ, কান এক থাকবে? থাকবে না। ওই আপনার রাজা বলতে যে, ফকির রে, আজকে আমি তোমাকে যে জায়গাটা দিলাম, আজকে ওই জায়গাটা তুমি নিজে নাও না, ওই জায়গাটা তুমি আমাকে বোঝানোর জন্য নিয়েছো, এটা আমি বুঝতে পেরেছি। এবার যখন 10 মিনিট হয়ে গেছে, আপনার ফাঁসির অর্ডারটা না দিয়া ওই রাজা বলল, ওই ফকির বলল, রাজাকে ছেড়ে দেওয়া হোক। এবার রাজাকে যখন ছেড়ে দেওয়া হলো, ওই আপনার রাজা আসার পরে ফকিরকে বলল, ফকির আমি বুঝে গিয়েছি, জেনে গিয়েছি মওতকে কেমন করে স্মরণ করতে হবে। বেরাদার, মওত যখন আপনার সামনে চলে আসবে, ওই সময় জমি মনে থাকবে না, ওই সময় বিবি মনে থাকবে না, ওই সময় সন্তান মনে থাকবে না। ওই সময়তে মওত যখন আপনার সামনে চলে আসবে, ওই সময় আপনার সোনা দ্বারা মণিমুক্তা, আপনার হীরার দিকে লক্ষ্য থাকবে না। ওই সময় আপনার জিহ্বা দ্বারা কালেমা পড়বে। ওই সময় আপনার হার্টবিটটা আল্লাহ আল্লাহ বলে আপনার ধড়কাবে। ওই সময় আপনার মরণকে আপনার সঠিকভাবে স্মরণে আসবে। ফকির বলল, রাজা আজকে এইভাবে মরণকে যদি তুমি স্মরণ করো, তোমার জীবন পরিবর্তন হবে, নচেত তোমার জীবন পরিবর্তন হওয়া সম্ভব নয়।